যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, ওয়ালাওয়ান্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি ওদের উপরে ফেরেশতা নাজিল করি, ম্যান টু ম্যান ফেরেশতা, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে এসে কথা বলে। কবর বড় প্যাথেটিক, বড় মর্মবিদারক, বড় লোমহর্ষক, বড় দুঃখদায়ক। ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব হাজির করি। মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ, তবু ওরা ঈমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। আহা হা, আল্লাহর কথা কত সুন্দর, কত ভালো। আমরা মানি না, জানি না, শুনতে চাই না, বুঝতে চাই না। মসজিদে যে আল্লাহ আল্লাহ, স্ত্রী পুত্র পরিজনের জন্য হাত তুলেছি, আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ কামায়ে বরকত দাও, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনার স্ত্রী ঘরে দোয়া করছে, আল্লাহ স্বামী কাজের জন্য কৃষ্ণনগর বেরিয়ে গেছে, আল্লাহ তার জন্য আমার দোয়া কবুল করো, তাকে কাজ দাও, লোক যেন তাকে খুঁজে বেড়ায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা সবাই বলুন একবার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হয়তো ওমর অথবা আবু দারদা, দুজনের মধ্যে একজন আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফ হবে? বলে, কি পাপ করেছো গো, গুনাহ মাফ হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ একটু সঙ্গীন, আমি একটু সফরে ছিলাম, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তারপরে ছোট্ট একটি বাচ্চি হয়েছে, মেয়ে ছেলে। আমার স্ত্রী লুকিয়ে প্রতিবেশীর বাড়িতে মানুষ করছিলেন। তারপরে আমি সফর থেকে 2-3 বার এসেছি, দেখছি একটা ফুটফুটে মেয়ে ছেলে খেলা করছে। আমি বললাম, এই মেয়েটি কাদের গো? দারুণ সুন্দরী। আমার স্ত্রী মনে করলো আমার হৃদয়ে ভালোবাসা জন্মে গেছে, তাই বলল, এটা আপনারই মেয়ে, আমি লুকিয়ে মানুষ করছিলাম। সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, আমার মগজে রক্ত চেপে গেল। আমি মেয়েটির হাত ধরলাম আর কুদাল নিলাম, মরুভূমিতে গেলাম, খাল কাটছি, ঘেমে যাচ্ছে। আমার মেয়েটি তার উড়না করে আমার মুখ মুছে দিচ্ছে আর বলছে, আব্বু জান, ইয়ে খোদাই কিস লিয়ে, এ গর্ত কেন? আল্লাহ নবী বললে, তুমি কি বললে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম এই গর্তই তোমাকে দাফন করব। আল্লাহ নবী বললেন, তুমি একটু ডায়ে অথবা বায়ে বসো, তোমার চোখে রক্তের শিরা, রক্তের আভা, তুমি একটু সরে বসো। তারপরে আল্লাহ নবী বললেন, আল ইসলাম ও ইয়াহদুমু মা কানা কাবলুহু, ইসলাম তার পূর্বের সব অপরাধ ক্ষমা করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যতই পাপ করে আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে নাই। কোরআন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছ নিজেদের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এখানে একটা মহিলা বলে দিচ্ছে, আলেম ওলামারা আছেন, আমাকে পড়াতে পারে এইরকম আলেম সব, কিন্তু সবারই তো বলার যোগ্যতা থাকে না। মহিলাটা শুনুন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া গুনাহে কবিরা, মানে আমার বোধহয় মাফ হবে না, আমাকে বোধহয় মাফ করবে না, বলতে নাই। যত বড়ই পাপী হোক আল্লাহ তাকে মাফ করে দেবে, কোরআন বলছে। এরপর একটা হাদিস শুনুন, মিশকাত শরীফ 197 পৃষ্ঠা, বাবু জিকিরে আদ্দা বাচাল। একটা লোক বলছেন, আমি মরুভূমিতে সফর করছি, আমার উটের উপরে আমার খাবার পানি সব রাখা। মেয়েরা আছে এখানে, তাহলে এখানে কারা? এই তোমরা এইখানে সব মাইকে কথা বলো, বাইরে এখানে কথা বলছো?
অসভ্য কালকে আমি এটা অনেক জায়গায় বলে বেড়াবো। হ্যাঁ, বলছিলাম একটা লোক উটের পিছনে খাবার পানি সব চাপিয়ে মরুভূমিতে সফর করছে। এক জায়গায় নেমে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আরাম করছে, ঘুম ধরে গেছে। উঠে দেখছে উটটা নাই, নৈরাশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। অনেক খোঁজার পরে এসে গাছে ঠেস দিয়ে বসে ঘুমিয়ে গেছে। জেগে দেখছে উটটা দাঁড়িয়ে আছে, খাবার যেমন খাত তেমনি, পানি যেমন খাত তেমনি। এত খুশি হয়েছে লোকটা, বলছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা। মানে ভুল হয়ে গেছে দোয়াটা, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা, খুশিতে বলে ফেলেছে। আল্লাহর নবী বলছেন এই লোকটার থেকেও তার উপরে আল্লাহ খুশি, যে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যে বলে আমরা সবাই বলবো ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। গুণীজনেরা জ্ঞানীজনেরা ওয়াল্লাহ ওয়ান্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা কাল্লামাহুমুল মাউতা হাসারনা ইলাইহিম কুল্লা শাইইন কুবুলা। যত জিনিস আগে চলে গেছে সব যদি হাজির করি, মা কানু লিউমিনু, তবু ওরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার শান কত বড়, তুমি কত মেহেরবান, কত বেনিয়া, কত পাক। নবীকে খুব ভালোবাসবেন। একদিন কাবা ঘরে হয়তো আবু বকর আর আমার নবী কলমার প্রচার হচ্ছে, আবু বকরকে এত মারল খ্রিস্টান ইহুদি বেঈমানরা, আবু বকরের মুখে শেপ পাল্টে গেল। আল্লাহর নবী বললেন আবু বকরকে ঘরে নিয়ে যে একটু গরম দুধ পান করাবে, কারণ আমার নবী বিখ্যাত ডাক্তার, সাইকোলজার, প্যাথোলজার, গাইনোলজার, সমাজ সংস্কার। তো আবু বকরকে ঘরে নিয়ে গেল, দুধ খাওয়ালো। তারপর রাত্রি 12টার সময় বলছে তুমি একটু দুধ পান করো। বললে না, আমি নবীকে দেখে এসছি, আমাকে তুলে এনেছ, যতক্ষণ না নবীকে দেখবো কেমন আছেন ততক্ষণ আমি দুধ পান করব না। দারে আর কাম, রাত্রি 12টা 1টা, আবু বকর সিদ্দিককে ধরে ধরে দারে আর কামে নিয়ে যাওয়া হলো। দারে আর কামে পৌঁছে আবু বকর বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর তুমি কেমন আছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। ঈমান, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসায় দাড়ি, নবীর ভালোবাসায় মেশোয়ার, দাঁতন। আমার দাঁতনটা কোথায় ফেলে দিলাম? নবীর ভালোবাসায় আপনার দিকে দাঁতন। সবাই করবেন আজ থেকে নিমের দাঁতন, আর আপনার দিকে বাবুলের, আর আপনার দিকে ভ্যারেন্ডা, যার পাবেন আর কি। আল্লাহ খুব খুশি হন, নামাজ কবুল করেন, 27 গুণ বেশি সব লেখা হয়। হযরতে আয়েশা বলছেন, বুখারী শরীফ, নবীজি শুয়ে আছেন, নবীজির খুব কষ্ট হচ্ছে। তা করতে করতে আব্দুর রহমান, আবু বকরের ছেলে, আয়েশার ভাই এলেন, তার হাতে একটা দাঁতন। নবীজি দাঁতনটার দিকে চেয়ে আছেন। বিবি আয়েশা বললেন দাঁতনটা দেবো? আল্লাহর নবী ঘাড় নেড়ে বললেন দাও, কথা বলতে পারেন না। বিবি আয়েশা দাঁতনটা নিয়ে নবীর হাতে দিলেন। নবী দাঁতনটা নিয়ে দাঁতে লাগিয়েছেন, চিবাতে পারেন নাই। বিবি আয়েশা দাঁতনটা নিয়ে চিবিয়ে নরম করে নবীর হাতে দিলেন। আর বুখারী শরীফের টিকাতে আছে, বিবি আয়েশা বলছেন আল্লাহ আমার আর নবীজির থুতুকে দুনিয়া থেকে যাওয়ার সময় এক কাজে করেছেন। হাতে দিলেন, উনি চিবিয়ে নরম করে নবীজিকে দিলেন। গুণীজনেরা যেটা শুনবেন সেইটাই আপনাকে আশ্চর্য করে দেবে যে ইসলাম, কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তাফসীর কি মারাত্মক জিনিস। আমি আপনাদেরকে শোনাবার জন্য বলছি না, এনারা সবাই আছে,
আরবি সাহিত্য একটা মাকামাতে হারিরি, আমার প্রচণ্ড জ্বর, মুরাদাবাদ সাহিত্য। আমাকে ছাত্ররা কোলে করে তুলে নিয়ে গিয়ে পরীক্ষার হলে বস করালো। আমি পরীক্ষার উত্তর দিলাম। মৌলানা নূর মোহাম্মদ সাহেব, আমার আদবের কেতাবের ওস্তাদ, তিনি আমার বন্ধুদিকে বলেছে, এইসব বাঙালি মাইনে নেই দেখা। জ্বরে জ্বরে 49 পেলাম 50-এর মধ্যে, মাকামাতে হারিরিতে। বইটা 2 লাইনও পড়া খুব কঠিন। মাকামাতে হারিরি, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আমি আমার ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও অনেক কথাই শুনিয়ে ফেললাম। মসজিদের জন্যে জালসা, মসজিদের আদায়ে সবাই সাড়া দেবেন। প্রখ্যাত বিখ্যাত আলিম কারি এবাদুর রহমান সাহেব আসছেন বর্ধমানে, আমার পাশেই একটা মসজিদের, ওখানে উনি থাকেন। আমার পরে আসবেন, বক্তব্য রাখবেন, টাকা পয়সা চাইবেন, সবাই সাধ্য মোতাবেক দিবেন। মসজিদে দেওয়ার মতো নেকি বুঝিয়ে বলতে পারবো না, কোরআন বলছে। আমার এক বন্ধু ছিলেন ইঞ্জিনিয়ার আবুল কাসেম, বর্ধমান ইঞ্জিনিয়ার কলেজের প্রথম ব্যাচের প্রথম ছাত্র। তিনি বলছেন, মোল সাহেব আমি অনেক ছোট কিন্তু খুব ভালোবাসত, প্রায়ই আসতো আমার কাছে। বলে মাদ্রাসার মেম্বারও ছিলেন। বলে, মোল সাহেব একদিন মুফতি দবির সাহেব আমার কাছে এলেন, দিয়ে বললে মাদ্রাসায় কিছু দেন। আমি সেদিনে 20-30 কেজি ধান দিয়েছিলাম। দিয়ে ট্র্যাক্টর নিয়ে মাঠে গেলাম, ট্র্যাক্টরটা উল্টে গেল, শীতটা আমার পিঠে আলোক করে লাগলো, আবার উল্টিয়ে গেল। মনে হলো আমার মা আমাকে কোল থেকে নামালে। তো আমার মনে হচ্ছে মুফতি দবির সাহেবকে ধানটা দান করেছিলাম বলে আল্লাহ আমার উপরে অত রহম করেছেন, ট্র্যাক্টরটাই আমার কিছু হয় না। আর সদাকা তো তুৎফেউল বালা, সদকা বালাকে আটকে দেয়। আর সদাকা তো তারুদ্দুল বালা, সদকা বালাকে ঠেলে রেখে দেয়, মুসিবত আসতে দেয় না। তাই গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবার দরুদ পাঠ করলে 10 বার আল্লাহ রহমত নাযিল করেন। 10 বার দরুদ পাঠ করলে 100 বার আল্লাহ রহমত নাযিল করেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা ওয়া মান সাল্লা আলাইয়া আশারা মাররা সাল্লাল্লাহু আলাইহি মিয়াতু মাররা। রাওয়াহু তিরমিজি ওয়া নিসাই ওয়া আবু দাউদ। চুয়াহাং রপ্তান কুনত জানে পাক, চেবর তক্ত মুরদান চেবর রুয়ে খাক। গুণীজনেরা, জ্ঞানীজনেরা খুব ভালো করে শুনুন। মৃত্যু যখন কাছে আসে তখন পালং বলো বা মাটি যেখানেই সময় হবে সেইখানেই চলে যেতে হবে। মৃত্যুর জন্যে কোনো আলাদা কোনো সিস্টেম, কোনো নিয়ম, কোনো টাইমের প্রয়োজন হয় না। সময় হলেই মানুষকে চলে যেতে হয়। তাই আমাদের সকলকে মনে পড়াচ্ছি, আজ আছি কাল থাকবো না। কাল আমার একটা ভাগ্নে হাফেজ কারি মৌলানা স্ট্রোক করে মারা গেল। এই বছর 46 বয়স হবে। আমি তার সবক শুনেছি কোরআনের, কারণ আমার ওস্তাদরা না থাকলে আমি হেফজুল আইনের সবক শুনতাম। প্রচুর কোরআন শরীফ ইয়াদ ছিল, খুব পড়তাম। আল্লাহর মেহেরবানি, তো 2 পাতা সবক শুনিয়ে দিত হাফেজ সাবান। কালকে চলে গেল। তাই চলে যাওয়াটা মায়েরা, বোনেরা, আজ আছি কাল থাকবো না। আজ আল্লাহ রেখেছে, কাল রাখবে না। সবাই মরণকে স্মরণ করে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। 30টা রমজানের রোজা রাখবো। রমজান আমাদের দরজায়,
হজ ফরজ হলে হজ করব, জাকাত ফরজ হলে জাকাত দেব, দিনদারি পরেজগারির সাথে চলব, শাশুড়িদের খেদমত করব, স্বামীদের কথা শুনব, পর্দার মধ্যে থাকব, বেপর্দাই যাব না, গায়ে চাদর রুমাল ইত্যাদি দেব। দেখবেন আজকেও মঙ্গল হবে, কালকেও মঙ্গল হবে। আরেকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাব যাহে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যাদের মধ্যে ক্ষুধাভীরু আছে, তাদেরকে পথ দেখায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনাস সালাহ, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, গায়ব না দেখে নামাজ কায়েম করে। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই মিম্মাটা আসলে ছিল মিম নুজের মিন, মিম আলিফ জবর মা, মিন মা হয়েছে মিম মা। যা উপজীবিকা আমি দান করেছি তার থেকে যারা কিছু খরচ করে, মিম্মা সামথিং, শতকরা 2.5 টাকা। الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون। যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, গায়েব এবং অদৃশ্যে বিশ্বাস করে, উলাইকা হুমুল মুমিনুনা, উলাইকা হুমুল মুমিনুনা, তারা উত্তীর্ণ হবে, তারা ঈমানদার। আর তাদের পরে এবং আগে যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, الذين يؤمنون بالغيب يقيمون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। আর যারা কোরআন পাকের এবং কোরআন পাকের আগে যা নাযিল করেছি তাকে বিশ্বাস করে আর পরকালে বিশ্বাস করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন, ইহারাই রবের পথে প্রতিষ্ঠিত, ইহারাই হবে উত্তীর্ণ। আল্লাহ ঘোষণা করে দিলেন এরা উত্তীর্ণ হবে। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, ওয়াহারাইত তাহারা যারা পরকালে বিশ্বাস করে, ওয়াহারাইত তাহারা যারা পরকালে ঈমান রাখে। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের হৃদয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। কাদের? শাহবাদের। আজকে মানুষদিকে শাহবাদের থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। তাদের চাল চলন, আখলাক, চরিত্র, খাওয়া পরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য। আপনারা জানেন সাহাবারা মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনার সাহাবাদিকে আল্লাহর নবী বললেন, তোমাদের যাদের 4টা বিবি, একটা বিবিকে তালাক দিয়ে দাও। মক্কা থেকে যারা এসছে তারা তাকে বিয়ে করবে। তোমাদের যারা 10 বিঘে জমি, 5 বিঘে তোমার মুহাজির ভাইকে দিয়ে দাও। এইভাবে ওরা আপনার দিকে দান করেছিল। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিন, তাবে তাবিন, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা এবং বড় পুরস্কার। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আরেকবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله أن محمدا ما هو أهله يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মা বাপকে খুব ভালোবাসবো, এটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। মা বাপ দারুণ জিনিস, দারুণ নিয়ামত। আমি পুরুষাগাঁয়ের রাস্তায় কাউকে যদি দেখি ছেলেকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, বলে তোমার নাম কি? আমার নাম। তোমার বাপ ওই রকম তোমাকে কাঁধে নিয়েছে। বাপকে মনে রাখবে, মাকে মনে রাখবে। ডাক্তার কাছে যেয়ে বলেছে না ডাক্তারবাবু ছেলেটা ভালো হবে, ফুঁপিয়ে কাঁদতে তখন তুমি। তোমার মা ডাক্তারকে কেঁদে কেঁদে বলেছে ডাক্তারবাবু ছেলেটা ভালো হবে। বলে হ্যাঁ মা, কী হয়েছে তোমার ছেলের? কিচ্ছু হয়নি, ভালো হয়ে যাবে। সেই মা স্ত্রীর প্ররোচনায়, স্ত্রীর ভুল বুঝানোয় মাকে কোনোদিন কষ্ট দিও না। কোরআন বলছে ওয়ালা তাকফু লাকা মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআন বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, যা তুমি জানো না সে ব্যাপারে মন্তব্য করো না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাপ যদি বার্ধক্যে পৌঁছে যায়, দুজনা অথবা একজনা, তাদের ভুলের জন্যে উফ বিরক্তি প্রকাশ করো না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধুমকি করো না। 15 পারা সূরা বনী ইসরাঈল। গুণীজনেরা জ্ঞানীজনেরা মা বাপকে কোনোদিন ধমকাবো না, কটু কথা বলবো না, তারা কষ্ট পাবে। সূরা লোকমান, ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে আমি তার মায়ের ব্যাপারে উপদেশ করেছি। হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে 10 মাস 10 দিন। অতএব মা বাপকে কষ্ট দিও না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাপ যদি তোমাকে আদেশ করে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, রওজা দরগা থান ইমাম বাড়ায় মানত করো, মানসিক করো, মাথা ঠোকো, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আর দুনিয়াতে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। আব্বাজান কৃষ্ণনগর যাচ্ছে, এই মিষ্টিটা কি নিয়ে আসবো, এই আঙ্গুর একটু আনবো কি? মা বাপকে কোনোদিন তোমরা তিরস্কার করবে না, কষ্ট দিবে না। আজকেও ভুল হবে, কালকেও ভুল হবে। একবার সবাই দরুদ শরীফ পাঠ করুন, যেটা আমরা নামাজেতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা মা হুয়া আহলুহু। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা
फिर बोलून अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। এরপরে যেটা বলছি মন দিয়ে শুনুন, আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না, যেতেই হবে। একটু শান্তির সাথে, ইমানের সাথে, ইজ্জতের সাথে যাওয়া, আর একটু বেইজ্জত হয়ে মরা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, সবাই মরণকে মনে রাখবো, বলুন ইনশাল্লাহ। এই তোমরা শুধু মরণকে, আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না, আর এই জোয়ানি চিরদিন থাকবে না। আজ আল্লাহ জোয়ানি দিয়েছে, চলন আলাদা, বলন আলাদা, এই জোয়ানি চিরদিন থাকবে না, সতিয়ানাশ হয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব। তাই গুণীজনেরা আমার জন্যে দোয়া করুন, আল্লাহ আমাকে মরণকে স্মরণ করার তৌফিক দান করুক, আমি যেন আমার মরণকে স্মরণ করি আর মরণকে যেন মনে রাখি। আমার পরে যে হজরতের আসার কথা ছিল তিনি এসে গেলেন, এই চাদর গায়ে দিয়ে আছে, আমার ছেলের মতো ভালোবাসে, শ্রদ্ধাও করে। তো আপনারা কেউ উঠবেন না, চোখ মুজে বসে শুনুন। আর ওই ধারে যারা বাইরে আছেন, আমার গাড়িটা আসছে, গাড়িতে দুটো বই আছে, 30 টাকা করে, 60 টাকা দাম। যদি কেউ দুটো বই নেয় 50 টাকায় পাবে। ওই বাইরে যারা আছে, এখান থেকে কেউ উঠবেন না, সব এসে বসে যান, আর আমাকে ক্ষমা করুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাঠিটা কে নিলে? এটা একটু সরাও তুমি।